আধিপত্য বজায় রাখতে আগামী 10 বছরে 300 নতুন যুদ্ধবিমান প্রয়োজন যুক্তরাষ্ট্রের। আবার পারমাণবিক বোমা পরীক্ষার যুগে প্রবেশ করছে বিশ্ব। তাজিকিস্তান থেকে গোপনে সামরিক ঘাঁটি গুটিয়ে আনল ভারত। ডোনাল্ড ট্রাম্প মোদিকে খুনি বলায় তোলপাড় গোটা ভারতে। মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র ভারত নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। ভারত যুক্তরাষ্ট্র থেকে পাবে তেজাস বিমানের ইঞ্জিন। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে আগামী 10 বছরে কমপক্ষে 300 নতুন যুদ্ধবিমান কিনতে হবে দেশটির বিমান বাহিনীর জন্য। এর জন্য দেশটিকে খরচ করতে হবে কমপক্ষে $90 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে জাতীয় প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করতে হলে এটি করতে হবে তাদেরকে। ট্রাম্পের নতুন প্রতিরক্ষা কৌশলের আলোকে বিমান বাহিনীর জন্য 300 নতুন বিমান সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির এয়ারফোর্স। এ বিষয়ে গোপন নথির ভিত্তিতে খবর প্রকাশ করেছে ব্রেকিং ডিফেন্স এবং ডিফেন্স নিউজ নামক যুক্তরাষ্ট্রের দুটি ওয়েবসাইট। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 1271টি যুদ্ধবিমান সক্রিয় রয়েছে। আগামী 10 বছরে এ সংখ্যা বৃদ্ধি করতে হবে 1558-তে। অন্যথায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখা যাবে না। পরিকল্পনায় বলা হয়েছে 2030 সালের মধ্যে কমপক্ষে 100 নতুন যুদ্ধবিমান সংগ্রহ করতে হবে। কিন্তু অর্থের ঘাটতি, সমরাস্ত্র শিল্পের উৎপাদন সক্ষমতা এবং যুদ্ধবিমান আধুনিকায়ন প্রতিযোগিতার কারণে বিলম্ব হবে নতুন যুদ্ধবিমান সংগ্রহ করা। বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয়েছে, নতুন যুদ্ধবিমান সংগ্রহের ক্ষেত্রে F-15EX এবং F-35 স্টেলথ ফাইটারকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু বোয়িং বছরে মাত্র 24টি F-15EX যুদ্ধবিমান নির্মাণে সক্ষম। তাদেরকে দিয়ে বছরে 36টি F-15 যুদ্ধবিমান নির্মাণ করাতে হলে অতিরিক্ত অনেক অর্থ প্রয়োজন হবে। অপরদিকে লকহিড মার্টিন 2030 সাল পর্যন্ত বছরে 100টি নতুন F-35 বিমান নির্মাণে সক্ষম। কিন্তু এত বিপুল সংখ্যক নতুন বিমান নির্মাণ করলে সংস্থাটি পুরনো কোনো F-35 বিমান আধুনিকায়ন করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করা হয়েছে চীনকে মোকাবেলার জন্য। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র F-47 নামক 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণের পরিকল্পনা করছে। এছাড়া আধুনিকায়ন করতে হবে সার্ভিসে থাকা শত শত যুদ্ধবিমান। কিন্তু এসবই বাধাগ্রস্ত হবে নতুন যুদ্ধবিমান নির্মাণ শুরু হলে। এখন থেকে নিয়মিত পারমাণবিক বোমার পরীক্ষা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, যেহেতু অন্য একটি দেশ নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, তাই আমরাও এর পরীক্ষা চালাবো। ট্রাম্প বলেন, আমাদের কাছে অনেক বেশি পারমাণবিক বোমা আছে। সেখানে পৌঁছতে চীনের আরও 5 বছর সময় লাগবে। চলতি সপ্তাহে রাশিয়া পারমাণবিক বোমা বহনের সক্ষম বুরেভেস্টনিক নামক একটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়। এরপর ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন নিয়মিত পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিতে। এর আগে যুক্তরাষ্ট্র 1992 সালে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। বৃহস্পতিবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি জিনপিং এর সাথে আলোচিত দ্বিপাক্ষিক বৈঠকের কয়েক মুহূর্ত আগে ঘোষণা দেন পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর বিষয়। 1996 সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির পর পারমাণবিক শক্তিধর দেশগুলো বন্ধ করে নিয়মিত পারমাণবিক পরীক্ষা চালানো। তবে ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবারের নির্দেশনার পর বিশ্ব আবার ফিরে যাচ্ছে পারমাণবিক বোমার পরীক্ষার যুগে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায় 1945 সালে। এরপর 1992 সাল পর্যন্ত 1000-এর অধিক পারমাণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি। এভাবে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়াও শত শত পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে 1996 সালের আগ পর্যন্ত। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে উদ্বিগ্ন চীনের পারমাণবিক মজুদ বৃদ্ধি নিয়ে। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চীনের কাছে 3 শতাধিক, যুক্তরাষ্ট্রের কাছে 3500-এর বেশি পারমাণবিক বোমা মজুদ আছে। রাশিয়ার কাছে কতটি পারমাণবিক বোমা রয়েছে তার প্রকৃত তথ্য নেই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, তবে ধারণা করা হয় এ সংখ্যা 5000-এর বেশি। তাজিকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় দুটি বিমান ঘাঁটি। 3 বছর আগে ভারত গোপনে তাজিকিস্তান থেকে গুটিয়ে এনেছে তাদের গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি। তবে এই খবরে এতদিন পর্যন্ত গোপন রাখে মোদী সরকার। এ খবর সামনে আসে শুক্রবার এবং এ নিয়ে আরেক দফা তীব্র সমালোচনা চলছে মোদী সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, চীন ও পাকিস্তানের চাপের কারণে তাজিকিস্তান তাদের দেশ থেকে ভারতীয় সেনাদের বিদায় করেছে এবং বন্ধ করেছে ঘাঁটি।
1991 সালে তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর ভারতীয় সহায়তায় তাজিকিস্তানে দুটি বিমান ঘাঁটি তৈরি হয় আয়নি এবং ফারখোর এলাকায়। ভারতীয় $10 কোটি সহায়তায় বিমান ঘাঁটি দুটি তৈরির পর লিজ নেওয়ার মাধ্যমে ঘাঁটি দুটি পরিচালনা করে ভারত। মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত সেখানে যুদ্ধবিমান ও বিমান সেনা মোতায়েন করে। এসব বিমান ঘাঁটি থেকে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর নজরদারি চালাতে পারত ভারত, কারণ তাজিকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান ও চীনের সীমান্ত। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি এলাকায় সীমান্ত রয়েছে তাজিকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে। এখানেই অবস্থিত প্রাচীন ওয়াখান করিডোর। এখানে প্রাচীন একটি রাস্তার সাহায্যে ভারত ও মধ্য এশিয়ার সাথে যোগাযোগ ছিল একসময়। এলাকাটি তাজিকিস্তান সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তাজিকিস্তানের ঘাঁটি থেকে আফগানিস্তানের সাথে যোগাযোগও ভারতের জন্য সহজ ছিল। 2021 সালে আফগানিস্তানে তালেবানদের বিজয়ের পর ভারত তাদের নাগরিকদের উদ্ধারে ব্যবহার করেছিল তাজিকিস্তানের এই ঘাঁটি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাজিকিস্তানে ভারতীয় বিমান ঘাঁটি পরিচালনা এবং সেখানে ভারত যুদ্ধ বিমান মোতায়েনের পর চীন ও পাকিস্তানের চাপের মুখে পড়ে তাজিকিস্তান সরকার, যে কারণে 2022 সালের পর দেশটি ভারতের সাথে আর বিমান ঘাঁটি লিজের চুক্তি নবায়ন করেনি। ফলে ভারতকে ঘাঁটি দুটি ছেড়ে চলে আসতে হয়েছে। এর ফলে সেখানে ভারতীয় বিনিয়োগে কেবল গচ্চা যায়নি, বরং ভারত হারিয়েছে বড় ধরনের কৌশলগত সুযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন খুনি হিসেবে আখ্যায়িত করার পর এ নিয়ে তীব্র তোলপাড় চলছে গোটা ভারত জুড়ে। বিরোধী রাজনীতিবিদ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে চলছে মোদী বিরোধী তীব্র সমালোচনার তুফান। তীব্র ব্যঙ্গ বিদ্রূপ চলছে মোদী ও 56 ইঞ্চি বুকের ছাতি নিয়ে। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন খুনি হিসেবে আখ্যায়িত করেন। ওই বক্তব্যে ট্রাম্প আবারও বলেন, মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে 7টি সুন্দর আর আধুনিক ব্র্যান্ডের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধ বন্ধের জন্য তিনি সরাসরি টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। যে অনুষ্ঠানে ট্রাম্প মোদীকে একজন খুনি হিসেবে আখ্যায়িত করেছেন, সেই একই সময় তিনি ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনিরের। ট্রাম্প বলেন, শাহবাজ শরীফ একজন দারুণ ব্যক্তি, আর আসিম মনির হলো আমার প্রিয় ফিল্ড মার্শাল। সে একজন গ্রেট ফিল্ড মার্শাল, আর ফিল্ড মার্শাল মানে হলো একজন বড় মাপের যোদ্ধা। একদিকে মোদীকে খুনি আখ্যা, অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এমন প্রশংসা যেন আগুনের শেলের মতো বিদ্ধ হয়েছে মোদী সরকার সহ অনেক ভারতীয়দের মনে। অনেকে মোদীর তীব্র সমালোচনা করে বলেছেন, কোথায় গেল তার 56 ইঞ্চি ছাতি। কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, আদানি গ্রুপের চাঞ্চল্যকর খবর ফাঁস করে যুক্তরাষ্ট্র ভারতকে পথে বসানোর পর এবার মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ছেলে খেলা শুরু করেছেন। এর আগেও নিজ দেশে বসে ডোনাল্ড ট্রাম্প মোদীকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, কিন্তু এবার দেশের বাইরে, তাও আবার একেবারে এশিয়ার মাটিতে দাঁড়িয়ে এভাবে মোদীকে খুনি বলেন ট্রাম্প। ভারতের কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে কোনো দেশের সরকার প্রধানের বক্তব্য ভারতের জন্য শুধু নয়, বরং বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। এটা কেবল মোদীকে নয়, বরং ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারকে চরম অপমান। আর প্রধানমন্ত্রীর চেয়ারকে অপমান মানে গোটা ভারতকেই অপমান করা হলো। সুব্রত বসু বলেন, মে মাসের যুদ্ধে যুদ্ধ বিমান ভূপাতিত করা নিয়ে এ পর্যন্ত 56 বার বলেছেন ট্রাম্প। আরেকবার বললেই ছাড়িয়ে যাবে মোদীর 56 ইঞ্চি বুকের ছাতি। নরেন্দ্র মোদী একবার এক সাক্ষাৎকারে নিজেকে 56 ইঞ্চি বুকের ছাতির মানুষ হিসেবে দাবি করেন। এরপর থেকে বিভিন্ন ঘটনায় চলছে তার এই 56 ইঞ্চি ছাতি নিয়ে ব্যাপক ট্রোল। এক সপ্তাহ আগে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়, মোদী তার ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানির ঋণগ্রস্ত কোম্পানিকে বাঁচাতে রাষ্ট্রীয় জীবন বীমা নিগম বা LIC থেকে $3.9 বিলিয়ন ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এভাবে একের পর এক ইস্যুতে অনেকদিন ধরে তীব্র তোপের মুখে রয়েছে বর্তমানে মোদী সরকার। অপরদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাথে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেননি নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র ভারত 10 বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আগামী 10 বছরের জন্য করা হয়েছে এই চুক্তি। শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে উভয় দেশ এই চুক্তি করে। চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্র থেকে F404 ইঞ্জিন সহ আরও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম কিনতে পারবে। F404 ইঞ্জিন ভারত ব্যবহার করে তাদের তেজাস যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে। তবে দুই দেশের তিক্ত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি স্থগিত করে ভারতকে ইঞ্জিন সরবরাহ। ফলে
ভারত তৈরি করতে পারছিল না তাদের বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় তেজাস যুদ্ধবিমান। শুক্রবারের প্রতিরক্ষা চুক্তির ফলে ভারত দ্রুত এখন এই ইঞ্জিন সংগ্রহ করতে পারবে। মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের পর পিট হেগসেথ এক্স বার্তায় বলেন, এই চুক্তি আঞ্চলিক সহযোগিতা এবং প্রতিরোধমূলক সক্ষমতা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।